আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়ে নিব। সেখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ি আর সামান্য গরম মশলা গুঁড়ি, আর প্রয়োজন মতো ময়দা নিব। ময়দা নিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিক্স হয়ে যায়। কারণ শুকনো উপকরণগুলো আগে মিক্স না করলে ভিজা উপকরণ দিলে তখন তা দলা পেকে যাবে। তাই আগে আমাদের শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দেবো মরিচ বাটা। যেহেতু মরিচ আমি বাটা ইউজ করছি, তাই মরিচ পরে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ছোটো সাইজের ডিম ছিল, আর আপনাদের ফুলকপি বেশি হলে আপনারা একটু বড় সাইজের ডিম নেবেন। তারপর চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে নেড়ে নিতে আমার একটু কষ্ট হচ্ছিল আর ভালো করে প্রসেসিং হচ্ছিল না। তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে ভালোভাবে মিক্স হয়ে যায়, এতে সুবিধা হয় অনেক। হাত জ্বালা করবে বলে বলে চামচ দিয়ে মিক্স করতে চেয়েছিলাম, কিন্তু চামচ দিয়ে সুন্দর হচ্ছিল না। তাই হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি আবার বেশি দিতে যাবেন না, ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে ভাল লাগবে না খেতে, আবার বেশি ঘন থাকলেও ভাল লাগবে না খেতে। তাই বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়ে দিব এখানে ফুলকপির টুকরোগুলো। ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে রেখেছি, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভাল লাগে। আপনারাও বড় বড় করে নেওয়ার চেষ্টা করবেন, বেশি ছোট করে ফেলবেন না। ফুলকপির টুকরো সবগুলো নেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নিব। ব্যাটারের সাথে ফুলকপিগুলো ভালো করে মিক্স করে নিব। বাটিটা একটু ছোট হওয়ায় আমার থেকে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, একটা বড় বাটি নিয়ে নিয়েছি। দেখেন ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছিলাম, কিন্তু আমার মাখার সময় বুঝতে পারলাম যে ময়দা কম হয়েছে, তাই আরও একটু দিচ্ছিলাম। আপনারা এই রেসিপিতে ময়দা বা আটা যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি নিজের আন্দাজ মতো দিচ্ছিলাম, এটা কোনো পরিমাপ নাই, আসলে যতটুকু ফুলকপি ততটুকুই পরিমাণ। আপনারা বুঝতে পারবেন যে একটু পাতলা পাতলা লেয়ার থাকবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। বেশি পাতলা হলে ফুলকপির গায়ে ব্যাটারটা লাগবে না, আর বেশি মোটা হলে ফুলকপি খেতে মজা লাগবে না। তাই মিডিয়ামভাবে বানিয়েছি। এভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রেখে এবার তেল গরম করতে দিব। এই তো দেখেন আধা ঘন্টা পর কীরকম হয়েছে। এবার আমরা আবার ভালো করে মেখে নিচ্ছি। আধা ঘন্টা পরে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছিলো। তারপর এতক্ষণে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম একটা একটা করে ফুলকপির ফুল। একটা একটা করে ছাড়বেন, তাহলে সুন্দর দেখাবে। আর যদি দুই একটা একসাথে ছাড়েন বা দুই তিনটা একসাথে ছেড়ে দেন, তাহলে এক একটা আরেকটার সাথে লেগে যাবে। এটা আমার হয়েছিল, লেগে গেছিলো, আমি কিন্তু আলাদা করে নিচ্ছি। তাই আপনারা একটা একটা ছাড়ার চেষ্টা করবেন। একটা অল্প একটু হয়ে গেলে তারপর আরেকটা দিবেন। এতে দেখতেও সুন্দর হবে ফুলগুলো এবং খেতেও ভাল লাগবে আপনাদের। চুলা ফ্লেম একদম লো করে দিবেন, কারণ ফুলকপি যেহেতু কাঁচা, তাই উপরে কালো হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তাই চুলা ফ্লেম একদম লো করে দিবেন। আর যদি আপনারা ফুলকপি সিদ্ধ করে নেন, তাহলে চুলা ফ্লেম মিডিয়ামে রাখলে হবে। আপনারা চাইলে ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করে নিলে পানিগুলো তো ফেলে দিতে হবে, তাই পুষ্টিগুণ সব চলে যাবে। তাই আমি সিদ্ধ করি নাই, আমি ডাইরেক্ট কাঁচা হিসেবে ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? এই দেখেন সব নিয়ে নিয়েছি। অনেক ভালো লাগছিল দেখতে, আর খেতে প্রচুর মজা হয়েছিল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।